মেয়েদের প্রতি সম্মান রেখে বলছি, রাগ করবেন না। আপনাদের জাতীয় খাবার কিন্তু ফুচকা, এবং তারপরেই আছে চটপটি, কিন্তু ফুচকাকে আমি প্রধান ধরবো। এছাড়া বৈধ অবৈধ বিএফ জিএফ তারাও চলো একটু চটপটি খাই, একটু ফুচকা খাই। তো আপনাদের যে ভরসা এবং আপনাদের যে জাতীয় টেস্টি খাবার, সেটা কি দিয়ে তৈরি হয়, কোথায় তৈরি হয়, এবং আপনি যে এই ফুচকার সাথে একটা ঝুল দেয় না, তেঁতুল টেতুল দিয়ে কি কি যে এমনি এমনি ওই যে সামিজ দিয়ে বেড়ে বেড়ে দেয়, কি রস না মস কয়। এখন আপনার সেটাও কতদিন আগে কিভাবে তৈরি হয় কিছুই আপনি জানেন না। ভোক্তা অধিকারের এই নারী কর্মকর্তা চমৎকারভাবে একটা অভিযান চালিয়ে একটা দোকানে এই ফুচকা চটপটি, তারপরে আপনার কি কি দেয় না, আপনার স্ট্রিট ফুড যেটা আপনি বলেন, সেগুলোতে অভিযান চালালো এবং যা দেখলো এবং জনগণকে যা দেখালো, যে ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে থাকে, মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশের এক গুড়াউন। এই গুড়াউন থেকে আপনার জন্য জাতীয় খাবার রেডি করে দেয়। সবচেয়ে ভয়ানক যে প্রতারণাটা করেছে তারা, আলু, পচা আলু আর ভালো আলু একসাথে সিদ্ধ করে সেটা দিয়ে আপনার জন্য ফুচকা চটপটি এটা এটা সবকিছু তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছে, সেটা হাতে নাতে ধরা পড়েছে। আমি আপনাকে আর একটু ক্লিয়ার করে দেই। আলুর দোকানে আমি আর আগে একবার ফুটেজ দেখাইছিলাম, আলুর দোকানে আমি গিয়ে দেখলাম এই পচা আলুগুলো, মানে খারাপ আলুগুলো একটা বালতিতে করে রাখছে। তা আমি জিজ্ঞেস করলাম, এটা এইভাবে রাখছেন কেন? কয়টার কাস্টমার আলাদা? বলছে কারা কাস্টমার? বলছে কিছু কিছু হোটেল নিবে, কিছু কিছু ফুচকাওয়ালা নিবে, মানে নানান ধরনের ক্যাটাগরির লোক আছে যেগুলোর কাস্টমার। আপনি বাজারে দেখবেন এই শশা ধরেন, যেগুলো সবজি একেবারে লাস্ট কাতারে চলে গেছে, ওগুলো রেখে দেয়। কিছু কিছু হোটেল আছে এগুলো নিয়ে যায়, সব হোটেল নেয়, ব্যাপারটা এরকম না। কে নেয় আপনি জানেন না, কিন্তু আপনি তো হোটেলে যান, শশা যে আপনাকে দেয়, লেবুটা যে দেয় আপনাকে, আপনি তো ভালো মানেরই দাম দেন, কিন্তু সে নিম্ন মানেরটা নিয়ে আপনাকে ভালো মানের দাম রাখে। এখন ওই যে আপনার ধরা পড়লো এই আলু, ভালো আলুর সাথে পচা আলু সে সিদ্ধ দিচ্ছে, মানে সে কিনে নিয়ে আসছে করে তার ভর্তা ফালানোর জন্য, কিন্তু সে যে তার ভর্তা ফালানোর জন্য করে আপনারা ভর্তা করতেছে, এটা তো আপনি জানেন না। আর মেয়েরা, মানে ফুচকা না খেলে আপনাদের কি অন্যান্য বেলার খাবার কি হজম হয় না? মানে আপনি পেট যদি আপনার ভরপুর থাকে, আমি আবারও বলছি, মেয়েদের প্রতি সম্মান রেখে বলছি, রাগ করবেন না। কারণ আপনারা জাতীয় খাবার বলছি, আপনার রাগ করার কথা, কিন্তু অস্বীকার করার তো কোনো উপায় নেই। দেখি তো, ধরেন প্রচন্ড আবহাওয়া খারাপ, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড রৌদ্র, কিংবা দেশের সার্বিক অবস্থাও খারাপ, কিংবা আপনি যে জায়গায় গেছেন ওই জায়গায় প্রচন্ড ভিড়, এই ভিড়ের মধ্যে দাঁড়ায় আর রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ফুচকা খাওয়ার দৃশ্য দেখা যায়। এই জন্য বলছি এটা জাতীয় খাবার। মেয়ে বের হয়েছে আর ফুচকা না খায় বাসায় আসছে, এমন কয়জন মেয়ে আছে বলেন তো? যে কোনো মূল্যে তার ফুচকা খায় আসতে হবে, তার জন্য এটা একটা লক্ষ্য। এটাও কিন্তু আপনি যদি বলেন যে আপনার প্রমাণ আছে, আমি কি আপনার হাতে নাতে এটা এটা পিছন পিছন হাঁটি যে প্রমাণ আপনাকে দেখাবো? কিন্তু অস্বীকার আপনি করার কথা না। যে মেয়েরা শুনছেন, আশা করি সরল স্বীকারোক্তিতে কমেন্ট করবেন যে আপনি বাসা থেকে বের হইছেন আর ফুচকা না খায় বাসায় কিভাবে আসছেন। জানলে খুশি হব যে না, ঠিক আছে, কিছু কিছু আছে। এই ফুচকা, এই নিম্নমানের এই আলু, এই নিম্নমানের পরিবেশ, নিম্নমানের রস, অনেক কিছু দিয়া ওই ভিডিওটা যদি চোখে পড়ে তৈরি করে, এবং অনেক অস্বাস্থ্যকর পরিবেশ এগুলো তৈরি হয়। আমার একেবারেই অপছন্দ, কিন্তু আমাদেরও তো পরিবারে নারী আছে না, আটকানো দায়। জাতীয় খাবার খাইতে হবে, এই জন্য মাঝে মাঝে পরিবেশটা দেখার সুযোগ হয়। আটকানো যায় না, এ বাঁধন ছেঁড়া যায় না। ফুচকার সাথে নারীর বাঁধন আপনি কাট করাটা মুশকিল। এটা তাদেরকে, মানে ফুচকা আর মেয়ে দুইটা পাশাপাশি, আই লাভ ইউ, ভালো তারা বাসবেই।